আচ্ছা, কেমন হতো যদি ৭১-এর মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি মিলিটারি অফিসারদের হত্যা করার অপরাধে মুক্তিযোদ্ধাদের গ্রেফতার করা হতো? কিংবা ধরেন কোনো এক মুক্তিযোদ্ধা এক ইন্টারভিউতে এসে বললেন কিভাবে তিনি একাই বোমা মেরে একটা ব্রিজ উড়িয়ে দিয়েছিলেন, আর সে কারণে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সারা দেশের সুশীল সমাজ ছি ছি করতে শুরু করলো। ব্যাপারটা তখন কেমন দাঁড়াবে? নিশ্চয়ই হাসি পাচ্ছে, অদ্ভুত লাগছে, আর মনে হচ্ছে যে এমন কিছু ঘটা আদৌ সম্ভব না। এবার আপনি মুক্তিযুদ্ধের জায়গায় জুলাইকে বসিয়ে দেখুন, দেখবেন অনেক কিছুই মিলে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ডিফেন্সিভ ভায়োলেন্সকে সন্ত্রাসবাদ নাম দিয়ে বিচারের দাবি তুলছে কেউ কেউ। সম্প্রতি হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ককে গ্রেফতার করা হয়, কারণ তিনি জুলাইয়ে থানা ভাঙচুর কিংবা খুনি পুলিশ অফিসারকে আক্রমণ করার ব্যাপারটা প্রকাশ্যে স্বীকার করেছেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় অনেককে বলতে শোনা গেছে জুলাইয়ের পুলিশ হত্যার নাকি বিচার করতে হবে। দেখুন, যে কোনো হত্যাকাণ্ড নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু জুলাইকে যদি আপনি আর 5টা আন্দোলনের মতো সাধারণ আন্দোলন মনে করেন, তাহলে হয় আপনার বুদ্ধি কম অথবা আপনার মতলব খারাপ। প্রকৃতপক্ষে জুলাই ছিল এক জনযুদ্ধ। রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা। যারা রাজপথে নেমে লড়াই করতে পারেনি তারা অনলাইনে ক্রমাগত কথা বলেছেন, কিংবা নিদেন পক্ষে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ঘটিয়েছেন নীরব বিপ্লব। জুলাইয়ের প্রতিটি দিন ছিল আন্দোলনকারীদের জন্য এক বাঁচা মরার লড়াই। এখানে হয় মারতে হতো, নয়তো বেঘোরে হারাতে হতো নিজের জীবন। পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা পর্যন্ত অস্ত্র হাতে তককে তককে ছিল। সুযোগ পেলেই ব্রাশ ফায়ারে কেড়ে নেবে শত শত তাজা প্রাণ। সেই সময়ে গুলির মুখে দাঁড়িয়ে আমাদের কি করার ছিল? পুলিশ কিংবা বিজিবি যখন চালাচ্ছে নির্বিচার ব্রাশ ফায়ার, তখন এর বিপরীতে কি আমরা তাদের ফুল আর আতর দিয়ে প্রতিরোধ করতাম? লোহার বিপরীতে লোহা ব্যবহার না করলে এমন প্রাণঘাতী লড়াইয়ে কি আদৌ টিকে থাকা সম্ভব ছিল? জুলাইয়ের নির্মমতা তো এমন ছিল যে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী। বাসার ছাদে খেলতে যাওয়া 8 বছরের শিশু রিয়াগো শহীদ হয়েছেন ঘাতকের বুলেটে। ঘরের ভেতর নিজের পড়ার টেবিলে থেকেও রেহাই মেলেনি কারো কারো। স্নাইপারের অব্যর্থ নিশানা বিদ্ধ করেছে ছোট্ট শিশুর কপাল। জুলাইয়ে চোখ হারিয়েছেন 493 জন। 11 জনের 2 চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ জীবনে আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবেন না তারা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 1,500 মানুষ, আহত হয়েছেন 22,000-এরও বেশি। বাংলাদেশের ইতিহাসে ৭১-এর মুক্তিযুদ্ধের পর এমন ব্যাপক হারে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি আর কখনো হয়নি। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সরকারি বাহিনীর বিপরীতে সাধারণ জনগণের কাছে কি ছিল? বাঁশের লাঠি, লাল সবুজের পতাকা, আয়াতুল কুরসি আর বুক ভর্তি দেশপ্রেম। ডেভিড আর গলিয়াতের এই অসম যুদ্ধের টিকে থাকতে তাই খুনি বাহিনীকে প্রতিরোধ করার নিত্য নতুন উপায় বের করতে হয়েছে। কিছু জায়গায় আন্দোলনকারীরা থানা জ্বালিয়ে দিয়েছেন, কোথাও পুলিশ বক্স ভাঙচুর করেছেন, কিংবা লুট করেছেন হয়তোবা অস্ত্রাগার। এই সব কিছুই একটা আরবান গেরিলা ওয়ারফেয়ারের স্বাভাবিক আউটকাম। পৃথিবীর যে কোনো জায়গায় এ ধরনের লড়াইয়ে পারপেট্রেটর অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীরও ব্যাপক ক্যাজুয়ালিটি হওয়ার কথা। নেহাত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বলেই জুলাই অভ্যুত্থানে প্রায় 1,500 শহীদের বিপরীতে মাত্র 44 জন পুলিশের মৃত্যু হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই সংক্রান্ত কোনো ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেনি, যা অভ্যুত্থানের সরকার হিসেবে তাদের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। যেখানে এই ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা হওয়ার কথা, সেখানে নিজেদের অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবি করার লোকজন নাকি লজ্জায় মরে যাচ্ছেন, কারণ জুলাইয়ে আন্দোলনকারীরা পুলিশ খুন করেছিল। এই সম্মানিত সুশীল সমাজের কাছে আমি বিনীত প্রস্তাব রাখি, ভবিষ্যতে কোনো গণ অভ্যুত্থান হলে আন্দোলনকারীরা যেন আগে ভাগেই থানায় লিখিত অনুমতি নিয়ে তারপর রাস্তায় নামে। গুলি খাওয়ার আগে 3 কপি আবেদনপত্র জমা দেবে, ব্রাশ ফায়ারের সময় মানববন্ধন করবে, আর কেউ যদি আত্মরক্ষায় ইট ছোড়ে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফাঁসি দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। বিপ্লব হবে ফুলেল, রক্তহীন, লাইভ টকশো অনুমোদিত। আর যারা মরবে বাই এনি চান্স, তারা মরবে ভদ্রভাবে। আবু সাঈদের মতো 2 হাত প্রসারিত করে শহীদ হয়ে কেউ যেন কাউকে বেকায়দায় না ফেলে। ইতিহাসে লেখা থাকবে এই দেশে
আর কোনো গণহত্যা হয়নি, হয়েছে কেবল কিছু ট্রাফিক ডিস্টারবেন্স, আর সেটাই হবে আমাদের নতুন সুশীল ইতিহাস।